ক্ষমতাচ্যুত ও পলাতক স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় গিয়েছেন ভারতে। কিন্তু এই সাক্ষাৎ যতটা না প্রকাশ্যে, তার চেয়ে অনেক বেশি রহস্যে ঘেরা। দিল্লির এক সুরক্ষিত গোপন ডেরায় মা ও ছেলের এই রুদ্ধদ্বার সাক্ষাৎ। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই পারিবারিক সাক্ষাৎ, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে ভবিষ্যতের কোনো নতুন রাজনৈতিক সমীকরণ? টানটান উত্তেজনা আর নিশ্ছিদ্র গোপনীয়তার মধ্য দিয়ে গত ৬ জুন দিল্লির মাটিতে পা রাখেন সজীব ওয়াজেদ জয়। লক্ষ্য ছিল একটাই, অন্তরীণ থাকা মা শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন। কিন্তু ভারতীয় নিরাপত্তা সংস্থা এবং আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, এই সফরের পরতে পরতে জড়িয়ে রয়েছে নাটকতা। জয়কে বিমানবন্দর থেকে কোনো ভিআইপি প্রোটোকল দিয়ে আনা হয়নি, ছিল না সামরিক পোশাকের রক্ষী বা পাইলট কারের বহর, কিন্তু ছদ্মবেশী নিরাপত্তা ছিল কঠোর। অত্যন্ত সন্তর্পণে তাকে নিয়ে যাওয়া হয় সেই গোপন ঠিকানায়, যেখানে গত কয়েক মাস ধরেই ভারত সরকারের তত্ত্বাবধানে রয়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। জয়ের বাংলাদেশে তার পাসপোর্ট বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। এরপর সম্প্রতি তিনি আমেরিকার পাসপোর্ট হাতে পান। সেই নতুন পাসপোর্ট নিয়েই তারই দিল্লি আগমন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মাস কয়েক পরের জন্য সবুজ সংকেত দিলেও হঠাৎ করে সফরটি এগিয়ে আনা হয়। কেনই তাড়াহুড়ো, এই প্রশ্নই এখন বড় করে দেখা হয়েছে। এই নীতিতেই শেখ হাসিনার নিরাপত্তা দেওয়া হয়েছে, অর্থাৎ তার গতিবিধি এবং সাক্ষাৎ যতটা সম্ভব সীমিত রাখা হচ্ছে। এর মধ্যে ছেলের এতটা গোপনীয় সফর প্রমাণ করে দেয় যে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। পারিবারিক কারণ সামনে আনা হলেও এর রাজনৈতিক কারণও হয়তো আছে বলেই মনে করছেন অনেকেই। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের নির্বাসিত নেতারা এই সফরকে পারিবারিক বলেই দাবি করছেন। তাদের মতে, বহু মাস পর মায়ের সঙ্গে ছেলের দেখা, তারা একসঙ্গে ঈদ উদযাপন করেছেন, এটাই মুখ্য। কিন্তু তারা এটাও স্বীকার করছেন যে রাজনৈতিক আলোচনা হওয়াটাই স্বাভাবিক, তবে সে আলোচনার বিষয়বস্তু এখনো ধোঁয়াশায়। এদিকে জয়ের সঙ্গে অন্য দলের নেতার সাক্ষাৎ হয়েছে কিনা তা নিশ্চিত নয়। একটা সময় শোনা গিয়েছিল তিনি কলকাতায় এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের নেতা, সাবেক মন্ত্রী এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতে পারেন। কিন্তু নিরাপত্তা সূত্র বলছে, আপাতত সে পরিকল্পনা বাতিল। তাহলে মূল প্রশ্নটি থেকেই যাচ্ছে, এই সফরটা কতদিনের? আওয়ামী লীগের সূত্র বলছে, জয় খুব বেশি দিন ভারতে থাকবেন না, কয়েকদিনের মধ্যেই হয়তো ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে। তাহলে কি সংক্ষিপ্ত সফর শুধুই আবেগঘন পুনর্মিলন, নাকি কয়েকদিনের গোপন বৈঠকই নির্ধারণ করে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ গতিপথ? ক্ষমতা থেকে ছিটকে পড়া একটি দলের ঘুরে দাঁড়ানোর রণকৌশল কি তৈরি হচ্ছে দিল্লির এই সুরক্ষিত 4 দেওয়ালের ভেতরে? মা ও ছেলের এই সাক্ষাৎ কি শুধুই পারিবারিক, নাকি এর মাধ্যমে ভারত সরকারও কোনো বিশেষ বার্তা দিতে চাইছে?